إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر آية أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك هما نارك متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا رسولنا محمد নবীর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত কম আছে নাকি বেশি আছে? এজন্য নবীর প্রতি আশিকে রাসূল হয়ে সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী
যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ। গৌরনগর বাইতুল ইব্রাহিম জামে মসজিদের উন্নতি কল্পে অষ্টম বার্ষিক বিরাট ইসলামী জালসা স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন, প্রতিষ্ঠাতা অত্র জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই মসজিদ নির্মাণ তার হাত দিয়ে শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তার মানে মসজিদের যারা নির্মাণ করবে জান্নাতের মধ্যে একটা বালাখানা, তার মানে সেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র ইব্রাহিম সাহেবের একার দায়িত্ব নয়। আপনারা দেখেছেন যে ভারতের মুর্শিদাবাদে নতুন করে একটা বাবরি মসজিদ আবার তৈরি করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে। ভারতের ইতিহাসে যে বাবরি মসজিদ ছিল মুসলমানের হৃদয়, একটা আবেগের জায়গা, কিন্তু সেটা ভেঙে দিয়ে উগ্রপন্থী কিছু হিন্দুরা রাম মন্দির তৈরি করেছে, ঠিক না বলেন? কিন্তু এতে আমার দেশে কি কোনো মন্দির ভাঙা হয়েছিল? ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। তারা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, কিন্তু 5 তারিখের পরে আমার দেশের মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে, ঠিক না বলে? এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমার বাংলাদেশ। মুর্শিদাবাদে মসজিদ নির্মাণ করতে 500 কোটি টাকা একটা ধার্য করলো। 3 দিনের মধ্যেই 301 কোটি টাকা উঠলো। আলহামদুলিল্লাহ। মুসলমানের এই আবেগের জায়গা মসজিদ, মাদ্রাসা, এগুলোর উন্নতি আপনি টাকা দান করেন অথবা না করেন, এই মসজিদ দেখবেন যে আরেকতলা হয়ে যাবে। আপনি এখানে দান করেন অথবা না করেন, কারণ এটা এই ব্যক্তি ইব্রাহিমের নাই, এটা গোটা মুসলমানের সম্পদ হয়ে গেছে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের দায়িত্ব কি? এই প্রতি বছর একটা করে জালসা করে 500, 1000, 2000, 5000 টাকা দেওয়া? মসজিদের মূল দায়িত্ব, মূল হক হচ্ছে প্রতিদিন 5 বার মসজিদে হাজিরা দেওয়া। মসজিদ করলেন, জায়গায় জায়গায় মসজিদ হচ্ছে, মুসল্লি নাই, আছে না নাই? এমনও আছে রাস্তার এই পাশে একটা মসজিদ, ওই পাশে আর একটা মসজিদ, গোষ্ঠীর লোক সভাপতি হতে পারে নাই, গ্যালজাম লাগিয়ে মসজিদ করেছে, আছে না নাই? এটা হবে না কেন? কিয়ামতের আলামত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরুজ জামান, আখিরি জামানায় প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ হবে, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না। হাদিস কি মেলে না ভাই? আমার দেশের পরিবর্তন সেই দিন হবে যেই দিন জুমার মসজিদে, শুক্রবারের দিন জুমার নামাজে যে মুসল্লি হয়, ওই রকম মুসল্লি যেদিন মুসলমানের দেশে ফজরের নামাজে হবে, সেই দিন বাংলাদেশের পরিবর্তন সম্ভব, ঠিক কিনা বলে? কয়েকদিন আগে ভূমিকম্প হলো, 21 তারিখে প্রথম ভূমিকম্প হলো নভেম্বরে। জুমার দিন মুসল্লি একই রকমই ছিল। করোনা আসলো, সপ্তাহখানেক ভালোই নামাজি হলো, কিন্তু আবার আগে যা ছিল তাই শুরু হয়ে গেল, ঠিক কিনা বলে? এজন্য মুসলমানের দেশে সংবিধান যদি হয় আল্লাহর কোরআন, আর যদি সৎ লোকের শাসন বাস্তবায়ন হয়, মুসলমান যারা আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যেতে বাধ্য তারা, ঠিক কিনা বলে? বাইতুল ইব্রাহিম মসজিদটাকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।
এ পাড়া মহল্লার বাসীর দায়িত্ব প্রতিদিন এই মসজিদে 5 বার এসে আল্লাহর ইবাদত, আল্লাহকে সেজদা দিয়ে নিজেকে বান্দা পরিচয় দিয়ে মসজিদের হক আদায় করার তৌফিক যেন এ পাড়া মহল্লার মানুষকে আল্লাহ পাক তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মুসা নাসির চৌধুরী সাহেব, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, অত্যন্ত ভালো মানুষ এবং মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অনেকটাই তিনি সচেতন মানুষ। আসলে আইন হাতে থাকলে অনেক কিছু করা যায় না ওপরের চাপে, কিন্তু আলহামদুলিল্লাহ মুসা নাসির চৌধুরী অত্যন্ত ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ আপনাদের পোস্টারে আর তেমন কোনো নেতার নাম না। এখন তো নেতাদের অত্যাচারে মাহফিলগুলোতে দেখা যাচ্ছে যে নেতারা এসে সালাম বিনিময় করে, দলের পক্ষে কথা বলে, এইগুলা রাজনীতি হয় না। যখন আলেমরা বলে যে ভাই আমরা মুসলমান মানবো আল্লাহর কোরআন, তখন অনেকেই মনে করে হুজুর রাজনীতি করতেছে। ঠিক কিনা বলেন? কোরআনের পবিত্র মঞ্চগুলো নষ্ট করে ফেলেছে। এক প্রকার বক্তারা এসে এক পক্ষের কথা বলে যাচ্ছে, ওই সুযোগ নিয়ে আবার নেতারা এসে 2-4-5 হাজার উন্নতি কল্পে টাকা দিয়ে 2-4-10 মিনিট তারাও এই সুযোগে বক্তব্য দিয়ে ভরছে যাচ্ছে। কোরআনের পবিত্র মঞ্চগুলো উভয় পক্ষেই নষ্ট করে ফেলেছে। ঠিক কিনা বলেন? পবিত্র মঞ্চে এখানে কোনো দলের দালালি, কোনো দলের গোলামি চলবে না। এই পবিত্র কোরআনের মঞ্চে আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর আখিরি কালাম আল্লাহর কোরআন থেকে কথা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের পবিত্র মঞ্চগুলোকে রক্ষা করতে হবে। এখানে কোনো দলের দালালি আর গোলামি করা যাবে না। কোরআনের মঞ্চগুলোকে একতরফা করে ফেলতেছে। অমুক নেতাকে দাওয়াত না দিলে অমুক নেতার গ্রুপের লোক আবার আসে না, আসে না নাই? পোস্টারে কোনো নেতার কোনো নাম দিবেন না। যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে, অনেকে বলে যে টাকা দেয় না, তাছাড়া টাকা যদি দিতে চায়, ভোট যদি পেতে চায়, মসজিদের উন্নতি কল্পে টাকা এমনিতেই আপনাকে সে দিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? এগুলো পবিত্র করতে হবে। কোরআনের মঞ্চ আমরা চাই এটা একটা পবিত্র থাক। ঠিক কিনা বলেন? আসুন, আমার পূর্বে কথা বলেছেন আমার মামা, আপনাদের বিন্নাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব। আল্লাহ পাক আমার মামাকে ইসলামের জন্য কবুল করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তার পূর্বে কথা বলেছে আমার চাচা মাওলানা মোহাম্মদ বজরুর রশিদ, আপনাদের মসজিদের ইমাম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চাচার হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে সবকিছুর উন্নতি হয়েছে, মসজিদের উন্নতি হয়েছে, শুধু ইমামদেরই উন্নতি হয় নাই। ঠিক কিনা বলেন? মসজিদের 500 টাকা বেতন যদি বাড়াতে হয় 3 বার মিটিং করা লাগে, সভাপতি একবার, সেক্রেটারি একবার, আবার বলে কেশিয়ার নাই আর 1 সপ্তাহে হবে। এরকম করতে করতে মোটামুটি 6 মাস যায় 500 টাকা বাড়ানোর জন্য। ঠিক কিনা বলেন? অথচ ওই উনার বেটার চাকরির জন্য 100 টাকা হাদিয়া দিয়ে বলে হুজুর একটু দোয়া করেন আমার ছেলে যেন সরকারি চাকরি পায়। ইমাম সাহেবদের এখন দোয়া করতে হবে, আল্লাহ আমারা যেরকম ব্যবস্থা তারা করছে তাদেরকেও এরকম ব্যবস্থাই করো। একটা কথা মনে রাখবেন, যে হুজুরের কাছ থেকে দোয়া নেন 100 টাকা দিয়া, যে ওজা সাপের বিষ নামাতে পারে ও ওজা কিন্তু সাপের বিষ তুলতেও পারে। ঠিক কিনা বলেন? মরার পরে জানাজা কিন্তু আমাদেরই লাগবে। এই জন্য ইমামদের সম্মান করার দরকার আছে না নাই? বলেন না কেন? সবচেয়ে বেশি অবহেলিত মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরগুলা। ঠিক কিনা বলেন? এদের উন্নতির দরকার আছে না নাই? এরা আমাদের সমাজের একটা অংশ। ঠিক কিনা বলেন? এরা বিয়ে পড়ায়, আমার সন্তানদের বিয়ে পড়াচ্ছে, জন্মের পরে এসে কানে আজান দিচ্ছে, শীতের মধ্যে কনকনা ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শেষ রাতে আজান দিচ্ছে। আপনি বেটা তখন তো ল্যাপে আর কম্বলের তলে বউ নিয়ে ঘুমাচ্ছেন। ঠিক কিনা বলেন? এদের মাথার উপরে রাখতে হবে, এদের সবচেয়ে বেশি সম্মান করতে হবে। কারণ মরার পরে কোনো নেতারে পাওয়া যায় না। এই মসজিদের ইমাম রাতে গিয়ে আপনাকে ধোয়াবে। কথা বলেন না কেন? ওই চাকমোর থেকে কোন নেতা কি আসবে নাকি? এই মসজিদের ইমাম ঠান্ডা পানি গরম করে আপনাকে গোসল করিয়ে কাফন করিয়ে, এমনও ইমাম আছে সারা রাত আপনার লাশের পাশে দাঁড়িয়ে পাহারা দিবে। আবার সকাল বেলায় জানাজা করে কবরের নামার লোক পায় না, আপন মানুষ নামে না, মসজিদের ইমাম নেমে দাফন করে তার জন্য দোয়া করে। ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম মাদ্রাসার হুজুররা মুসল্লিদের জন্য দোয়া করে, আর ওই মুসল্লিরা নামাজ পড়ে গিয়ে সাইস্তলে বসে ইমাম সাহেবের বউ কি করলো ওইটা নিয়ে গবেষণা করে। আছে না নাই? এগুলো বন্ধ করেন, সমালোচনা বন্ধ করেন। ফতোয়ায় স্বামীর মধ্যে আসছে, আমি তো ফিকার উপরে কামেল করা, স্বামী ফতোয়ায় স্বামীর মধ্যে আসছে যে ইমামের বিরুদ্ধে যারা কথা বলবে ওই ইমামের পিছনে যত ওয়াক্ত নামাজ পড়বে ওই নামাজ আবার দোহরায়া পড়া লাগবে।
কারণ যে ইমামের পিছনে আপনি আল্লাহু আকবার ইবতিদাতু বিহাজাল ইমাম বলে দাঁড়াচ্ছেন, মসজিদ থেকে বের হয়ে ওই ইমামের বিরুদ্ধে আপনি কথা বলেন, তার মানে ওই ইমামের পিছনে যত ওয়াক্ত নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে না। ঠিক কিনা বলেন? ইমামদের ভালোবাসার দরকার আছে না নাই? বলেন না কেন? আল্লাহ পাক যেন আপনাদের ইমাম সাহেবকে কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সেক্রেটারি সোহেল রানা, ক্যাশিয়ার আব্দুল জব্বার, আল্লাহ পাক যেন যারা এই মসজিদের দায়িত্ব আছে তাদের সকলকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য সঠিকভাবে এই মসজিদের দায়িত্ব পালন করার তৌফিক দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনি কেউ থাকবো না, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসে নামাজ আদায় করবে, আমি আপনি কবরে ঘুমিয়ে থাকবো, কিন্তু 10 টাকা দিয়ে যদি একটা ইট দিয়ে এই মসজিদে শরীক হয়, কিয়ামত পর্যন্ত কবরে এর এক অংশের সওয়াব পাবো। কান সুবহানাল্লাহ। তাহলে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, দ্বীনি প্রতিষ্ঠার সাথে আমাদের লেগে থাকার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত তাওহীদি জনতা, আমার সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চবনদাতা মা ও বোনেরা, ছোট ছোট সোনার মানিকেরা, বয়স্ক বাবারা, মায়েরা যারা বাড়ি থেকে শুনতেছেন, সর্বপ্রথম আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শীতের রাতে কোরআন শোনার জন্য কবুল করেছে। আমরা খুশি হয়ে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর জন্য খুশি হয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে এখানে আসার বসার সুযোগ দিয়েছে কে? বলেন কে? তাহলে এই জবান দিয়ে প্রশংসা হবে একমাত্র কার? এই সমাজে গৌরনগর কি আপনারা এই কয়জনই মুসলমান? মরার পরে কি তাদেরও জানাজা হবে কিনা? তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? মুসলমান যারা কোরআন শুনবে তারা, মুসলমান যারা মসজিদে এসে নামাজ পড়বে তারা। ঠিক কিনা বলে? অনেকে ফতোয়া দিতে ভয় পায়, রাগ করেন আর যাই করেন, হোমিওপ্যাথি ডোজ দেওয়ার মতো সময় এখন নাই, অ্যান্টিবায়োটিক দিতে হবে। 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে যারা এখনো নামাজ পড়ে না, ওদের সমাজ থেকে জানাজাই বন্ধ করতে হবে। কারণ ভুল করে 2-1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। আজকে পরীক্ষা কাজা হয়ে গেছে, মাগরিবের পরে ইশারের পরে 2 বার করে আমি কাজা পড়ে নিছি, তওবা পড়ে নিছি। পরীক্ষার হলে ছিলাম, কাজা হয়ে গেছে, এরকম অনুশোচনা থাকতে হবে। ভুল করে 2-1 ওয়াক্ত নামাজ ছুটে যেতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেল, জীবনে মসজিদে আসে না, ওর জন্য আবার মসজিদ থেকে খাটনি নিয়ে যায়। আছে না নাই? মসজিদে মুসলমানদের আসার দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? আজকে যারা কোরআন শুনতে এসেছেন, এটা কিন্তু আপনার নিজস্ব কোনো কৃতিত্ব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে আসার এবং বসার তৌফিক দিয়েছে বিধায় আজকে এখানে আমরা কোরআন শুনতে আসতে পেরেছি। ঠিক কিনা বলেন? সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসি শুধুমাত্র তাদেরকেই কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করি। কোন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইয়ুরিদিল্লাহু খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ যাকে তাকে কবুল করে না। আল্লাহ যাদেরকে নিজে ভালোবাসে, পছন্দ করে, তাদেরকেই শুধুমাত্র কোরআন আর ইসলামের জন্য কবুল করে। কোন সুবহানাল্লাহ। তার মানে এখন আমরা কি শুনবো? বলেন কি শুনবো? তার মানে এই কোরআন শোনার জন্য আমাকে আপনাকে পছন্দ করেছে কে? আর আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদের জন্যই আছে আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? এখন শুধু শুনলেই হবে না, কোরআনের যে কথাগুলো শুনবো ওই কথাগুলো আমাকে আপনাকে বাস্তব জীবনে যদি আমল করতে পারি, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, 1 ঘন্টা সময় আমি কথা বলবো, সব কথা হবে কি থেকে? বলেন কি থেকে? কোরআন থেকে। বহু কিচ্ছা কাহিনী হয়েছে, আপনারা গ্রাম্য মানুষ। আমি এক সময় বৃন্দাবনের 5টা জালসায় আমি করছি। গ্রামের মানুষের কিছু পরিবর্তন দরকার, সবই পরিবর্তন হলো।
ইলেকট্রিক মাধ্যমের কারণে, মিডিয়ার মাধ্যমে সব কিছুর পরিবর্তন হলো। এবার একটু ঈমান আর আমলের পরিবর্তন দরকার, ঠিক কিনা বলেন? এই শতাব্দী, যে শতাব্দী চলতেছে, এটা ইসলাম বিজয়ের শতাব্দী, ঠিক কিনা বলেন? ইসলামের বিজয় এবার হবে ইনশাআল্লাহ। এখন এটা দেখার বিষয় যে আপনি ইসলামের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন। মুসলমান যারা ইসলাম আর কোরআনের পক্ষে আছে তারা, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, এর পক্ষে কোনো মুসলমান বাধা দিতে পারে না। কথা বলেন, আমি মুসলমান, হুকুম মানবো একমাত্র কার? বলেন, আমি মুসলমান, একমাত্র দুনিয়াতে হুকুম মানবো কার? আচ্ছা, এই কথা কি রাজনীতির কথা? আমি মুসলমান, মারা যাওয়ার পরে যাব কার কাছে? তাহলে মরার পরে যে আল্লাহর কাছে যাব, মরার আগে সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আর আল্লাহর হুকুম মানে কি? বলেন, আল্লাহর হুকুম মানে কি? কোরআনের মধ্যে যত কথা আছে, কার কথা? তাহলে আমরা মুসলমান, মানবো আল্লাহর কোরআন। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হৃদয়ের কান লাগিয়ে এবার কোরআনের কথা শুনবেন। আপনারা তো কালকে শুক্রবার জুমার দিনে বয়ান শুনবেন, ইমাম সাহেব বয়ান করবে কি দিয়া? এটা কেমন কোরআন এটা জানতে হবে। আমরা মনে করছি দুনিয়ার অন্য সব বই আছে, ওই বইয়ের মতো মনে হয় এই কোরআনটাও সাধারণ বই, তাই কি মনে হয় আপনাদের? এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আন্নিক গতি, বার্ষিক গতির কারণে পৃথিবীর সময়ের কিছু ব্যবধান আছে, আর পৃথিবীতে যেখানেই মুসলমান আছে সেখানে আজান হয়, ঠিক কিনা বলেন? আর মুসলমানেরা যেখানে আজান দেয়, আজানের পরে কি করে? বলেন, কি করে? আর নামাজে দাঁড়িয়ে কোন কিতাব তেলাওয়াত করে? তার মানে পৃথিবীর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাবের তেলাওয়াত শুনলে, ওয়াজ শুনলে, তাফসীর শুনলে কখনো মন খারাপ হয় না, অতৃপ্তি হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু মুনাফিক যারা আছে এদের একটু খারাপ লাগে, কিন্তু মুমিন যারা কোরআন শুনলে তাদের ভালো লাগে নাকি খারাপ লাগে? মুমিনদের কি কোনোদিন অতৃপ্তি লাগে? প্রতি ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, এক এক ইমাম এক এক সুরে তেলাওয়াত করে, আমাদের কখনো অতৃপ্তি আর খারাপ লাগে না। কোনোদিন বলি না যে হুজুর সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়েন, ঠিক কিনা বলেন? এই কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য, এই কোরআন এমন একটি কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজড দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার। পৃথিবীতে একমাত্র বই হচ্ছে কোরআন, যে কোরআনের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, কাউন্টলেস, অগণিত, অসংখ্য। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কোরআনের হাফেজ আছে না নাই? কিন্তু গোটা পৃথিবীতে অন্য কোন ধর্মের, অন্য কোন বইয়ে 10 পৃষ্ঠা হুবহু বলতে পারবে এমন কেউ কি আছে? কিন্তু কোরআনের সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত হুবহু বলার মতো হাফেজ আছে না নাই? যদি সন্দেহ থাকে, আসতেছে সামনে রমজান, 30 দিন তারাবি পড়তে যাবেন, যেখানে খতম তারাবি হয়। গোটা 30 দিনে ইমাম সাহেব 1 থেকে শুরু করে সূরা ফাতিহা দিয়ে 27 রোজায় সূরা নাস দিয়ে শেষ করে। আলহামদুলিল্লাহ। তার মানে দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজড দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। এই কোরআনের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অসংখ্য, অগণিত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, এই কোরআন থেকে কেন কথা শুনবো? এই কোরআনের মধ্যে কি ভাই কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কিন্তু পৃথিবীর মানুষের লেখা বইয়ের মধ্যে ভুল আছে না নাই? মানুষের তৈরি আইনের মধ্যে ভুল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করে দিলেন। কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি
একটি কিতাব লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমাদের মুক্তির জন্য, তোমাদের নাজাতের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের জান্নাতের পথ দেখানোর জন্য এমন কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কোন। সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দিলেন দুনিয়ার মানুষ, শোনো এই কিতাবের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটা তোমার হৃদয়ের মধ্যে উদ্বেগ হবে, এই সন্দেহের কোনো অবকাশ রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাত, হে নবী তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমাত মানে কথা, রব্বিকা মানে আপনার রবের কথা। এবার বলেন তো কোরআনের মধ্যে সব কথা কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাত, হে নবী আপনার রবের কালাম সিদক, সবকিছু সত্য দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ কোন। ওয়া আদলা, এবং কোরআনের মধ্যে যা আছে সব ন্যায় এবং ইনসাফ। ঠিক কি না বলেন? তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআনের মধ্যে যা আছে সব কি বলেন? সব কি? আল্লাহ পাক সূরা নিসা 122 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, হে নবী আপনি বলেন আপনার রবের কালাম কোরআনের চেয়ে কি সত্য কথা আর কিছু আছে? বলেন না কেন? এই কোরআনের মধ্যে সব কথা কার কথা? সূরা নিসার 78 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক একই ভাবে বলতেছেন, ওখানে বলতেছেন কিলা আর এখানে বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, হে নবী আপনার রবের চেয়ে কি আর কেউ সত্যবাদী আছে? সবাই সাক্ষী দেন আমার আল্লাহর চেয়ে আর কি কোনো সত্যবাদী আছে? তার মানে কোরআনের সব কথা কি কথা? বলেন না কেন কি কথা? এই কোরআনের মধ্যে, এই কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি সম্ভব? কোনো বুদ্ধিজীবী, কোনো জিন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রত্যেকটা জায়গায় এই দুইটা কথা বলি, কারণ এই কোরআন কেন মানতে হবে জানতে হবে আগে। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার নবী মুহাম্মাদের প্রতি যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, তোমাদের মনের মধ্যে যদি সন্দেহ থাকে, কোরআনের মতো একটা কোরআন দেখতে হবে না, 14-10টা সূরার মতো সূরাও রচনা করতে হবে না, একটা আয়াতের মতো আয়াত রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরার একটা আয়াতের সামান্য কিছু অংশ তোমরা রচনা করো। সবাই বলেন 1500 বছর হয়ে গেল, কোরআনের মতো সামান্য কোরআন কি কেউ রচনা করতে পারছে নাকি? ভবিষ্যতে কি কেউ পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইনজিতামাতিল
ইনসু ওয়াল জিন্নু, যদি দুনিয়ার সমস্ত মানুষ, যদি দুনিয়ার সমস্ত জিন একত্রিত হয়, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, জিন এবং মানব জাতি একত্রিত হওয়ার পরেও আলা আইয়াতু হাদাল কুরআন, আর এই কোরআন যদি রচনা করার চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা, যদিও জিন মানুষকে সাহায্য করে, মানুষ জিনদেরকে সাহায্য করে, এরপরেও কোরআনের মতো কোরআন সামান্য রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? তার মানে এই কোরআন নাজিল করেছে কে? এই কোরআন হেফাজত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক উপদেশ, আমাদের জন্য যত উপদেশ দরকার আমার আল্লাহ দিয়েছে কোরআনের মধ্যে। ঠিক কিনা বলেন? তাই মানুষের জন্য উপদেশ নিতে হবে কোথায় থেকে? সব উপদেশ গ্রহণ করব কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার কাছে দুনিয়ার মানুষ যখন দুনিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি আছে না নাই? একটা মানুষের জীবনে এইগুলো আছে না নাই? একটা মানুষের ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একটা মুসলমান কিভাবে জীবন পরিচালনা করবে তার সব তথ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, এটা এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে মানুষের জীবনে যা দরকার সব দিয়েছি। সুবহানাল্লাহ। কোন একটা মানুষের জীবনে ব্যবসা বাণিজ্য আছে না নাই? একটা মানুষের জীবনে অর্থনীতি আছে না নাই? একটা মানুষের জীবনে পররাষ্ট্রনীতি আছে না নাই? একটা মানুষের জীবনে রাজনীতি আছে না নাই? অনেক নেতা এখন বক্তব্য দিচ্ছে, এই কথা বললে আবার অনেকেও মনে করতে পারে যে হুজুর আবার ওই দিকে চলে গেল। অনেকে বলে তো এগুলো, আমি তো মাঝে মাঝে শ্রোতা হই, শুনিতে এগুলা, এখানে না বললেও আশেপাশে যেগুলো আছে ওইগুলো বলতেছে হুজুর শুধু ওই দিকেই যাচ্ছে। আল্লাহ পাক বলতেছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন একটি কিতাব, এমন একটি কোরআন মানুষের মুক্তির জন্য নাজিল করেছি, যে কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের যা দরকার সব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম, এটা এমন একটি কিতাব আমি নাজিল করেছি, ফীহি যিকরুকুম, আওয়াজ করে বলেন তো এই কিতাবটা নাজিল করেছে কাদের জন্য? বলেন না কেন কাদের জন্য? আমরা কি বলেন না কেন? আল্লাহ পাক বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম, অবশ্যই কিতাব নাজিল করেছি তোমাদের জন্য, ফীহি যিকরুকুম, এবং এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি উপদেশ। সুবহানাল্লাহ। তার মানে এই কিতাবের মূল উৎস মানুষ। ঠিক কিনা বলেন?
একটা মানুষ কিভাবে জান্নাতের পথ পেতে পারে এটা কোনো হুজুর, কোনো বক্তা, কোনো আলেম, কোনো ইমাম, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ওলি, কোনো আউলিয়া, কোনো নেতা দেখাতে পারে না। জান্নাতে যাওয়ার পথ দেখাতে পারে একমাত্র কোরআন। বলেন না কেন? এক এক হুজুর এক এক দলের, আছে না নাই? এক এক পীর এক এক তরিকার, আছে না নাই? এক এক নেতা এক এক দলের এক এক মতাদর্শে, ঠিক কিনা বলেন? সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। পৃথিবীতে অসংখ্য দল মানুষ তৈরি করেছে, যে যে দল তৈরি করছে সেই দলের কর্মসূচি নিয়ে সে আনন্দিত। কথা বলেন না কেন? যে যে দল করে মনে করে আমার দলই হক, কথা কয় না? যে যে দল করে, যে যে পীরের মুরিদ মনে করে আমার পীর সঠিক, আর কোনো পীর সঠিক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলতেছেন একমাত্র হক দল কোনটা? যে দলের মধ্যে আছে কোরআন, সেটাই হচ্ছে হক দল, ঠিক কিনা বলেন? ওই বক্তা হচ্ছে হক বক্তা, যে বক্তা কথা বলে আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? ওই পীর খাঁটি পীর, যে পীর মানে কি? কথা বলেন না কেন? যে পীরের দরবারে কোরআন নাই, ও পীর আমরা মানি না। কথা বলেন না কেন? যে হুজুরের কথার মধ্যে কোরআনের কথা নাই, ও হুজুরের কথা আমরা শুনি না। কথা বলেন না কেন? পীর ছিল শাহজালাল, শাহপরান, খানজাহান, তিতুমির। বাংলাদেশকে বলা হয় 360 আউলিয়ার দেশ, ঠিক কিনা বলেন? শাহজালাল জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে এই সিলেটের জমিনে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে গৌর গোবিন্দ ধুতি খুলে পালিয়েছিল। কথা বলেন না কেন? ওরা ছিল পীর, আর এইগুলো যেগুলো হয়েছে এগুলো সব ধান্দাবাজ, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপরান, তাদের এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করত, আর দিনের বেলায় দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করত, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানের দায়িত্ব তাই, আমরা রাতের বেলায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেষ্টা করবো, ঠিক কিনা বলেন? কারণ আমি মুসলমান, মানবো কি? কথা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে আমি মুসলমান, মানবো কি? এই যে কি কোনো দলের কথা? বলেন না কেন? আমি মুসলমান, মানবো আল্লাহর কোরআন, আর আমার দলের নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাজার হাজার কোন দল হবে না, দল হবে মাত্র দুইটা। জোরে বলেন কয়টা? সূরা সূরার 7 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা একটা হাদিস শুনেছেন যে কিয়ামতের দিন 72টা দল হবে। কয়টা? আচ্ছা, ব্যাখ্যা করে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ইহুদিদের মধ্যে দল ছিল 73টা, আমার উম্মতের মধ্যে দল হবে 72টা। কোন কোন রিওয়ায়াতে আসছে রাসূল বলেছে ইহুদিদের মধ্যে দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কোন কোন হাদিসের মধ্যে আসছে ইহুদিদের মধ্যে দল ছিল 70টা, আমার উম্মতের মধ্যে দল হবে 71টা। তবে সব দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। কয় দল? বলেন না কেন? কোন দল কারা? কোরআন বলবে জান্নাতের দল কোনটা, ঠিক কিনা বলেন? কোন হুজুর কি বললো, কোন পীর কি বললো, কোন নেতা কি বললো, ওগুলো দেখার আর শোনার সময় নাই। আমার আল্লাহ কি কোরআনে বলেছে, আমার রাসূল কি করেছে, তার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতি মুহাম্মদ তথা আমাদের উম্মতের দল হবে 120টা। জোরে বলেন কয়টা? অন্য অন্য নবীদের কাতার হবে 40টা, আর আমাদের একাই উম্মতি মুহাম্মদের কাতার হবে 80টা। সুবহানাল্লাহ কোন? এই সব দলকে এক জায়গায় করার পরে দল হবে আবার দুইটা। ফারিকুম ফিল জান্নাহ, একটা দল যাবে জান্নাতে, অফারিকুম ফিস সাঈর, আর একটা দল যাবে জাহান্নামে। তাহলে আপনারা কোন দলে থাকবেন? বলেন না কেন? অনেক ইসলামী আন্দোলন করার কারণে বলে যে তোরা তো জান্নাতের টিকিট বেচিস, আছে না নাই? আমরা জান্নাতের টিকিট বেচি না, আমরা কোরআন দিয়ে মানুষদেরকে জান্নাতে যাওয়ার পথ দেখাই, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র দল, আমি আল্লাহর কাছে একমাত্র পথ, আমি আল্লাহর কাছে একমাত্র মাযহাব, আমি আল্লাহর কাছে একমাত্র তরিকা, তার নাম হচ্ছে ইসলাম, ঠিক না বলেন? আল্লাহ
আল্লাহর কাছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, ফারাজি, লামাযহাবি, কাদিয়ানি, সুন্নি, ওহাবি কোনো পরিচয় নাই। আল্লাহর কাছে একটাই পরিচয়, তুমি মুসলমান কিনা। কথা বলেন না কেন? আল্লাহর একটা নাম আছে, আল্লাহর নাম সালাম। জোরে বলেন তো কি? আল্লাহর নাম সালাম। আল্লাহ দিয়েছে ইসলাম, আর এই ইসলাম যারা মানবে তারা বলেন আল্লাহর নাম, বলেন আল্লাহর নাম তিনি দিয়েছে ইসলাম। যারা মানে তারা আসলামা ইসলিমু ফাহুয়া মুসলিমুন। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছে ইসলাম। আর যারা ইসলাম মানবে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। আর মুসলমান যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের মধ্যে আবার কোয়ালিটি আছে না নাই? আমার দেশের মুসলমান কি জন্মের পরে খাতনা করছে মুসলমান, ঠিক কিনা বলেন? সারা জীবনে নামাজ পড়ে না এমন মুসলমান আছে না নাই? আল্লাহর মুসলমানের খাতা থেকে ওর নাম আগেই ডিলিট। কারণ 50, 60, 70 বছর বয়স হওয়ার পরেও যে একবার মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে নামাজ পড়ে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারে না, ও আর মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা বলেন? শয়তান কয়টা সিজদা অস্বীকার করছে ভাই? বলেন না কেন? জানেন না আপনারা? একটা সিজদা অস্বীকার করার কারণে শয়তানের নাম কি? শয়তান। বলেন 1 নাম্বার শয়তান, 2 নম্বরে রজিম, 3 নম্বরে মারদুদ। একটা সিজদা অস্বীকার করার কারণে আল্লাহর জান্নাত থেকে, আল্লাহর ক্ষমা থেকে চিরতরে বঞ্চিত। কথা বলেন না কেন? মাঝখানে একটা কথা বলি, আদমকে সেজদা করে নাই শয়তান, ঠিক না? কারণ সেও ফেরেশতা ছিল। যখন বলা হলো যে আদমকে সেজদা করো, তখন শয়তান আদমকে সেজদা না করার কারণে কাফের হয়ে গেল, ঠিক না বলেন? এই শর্ত ধরে এখন পীর সাহেবরা বলে নূরের ফেরেশতা হয়ে যদি আদমকে সেজদা করে, তাজিমে সেজদা করা জায়েজ আছে, তাই পীরের পায়ে সেজদা করো। আমার দেশে আছে না নাই? আছে না নাই? এই মস্তক, এই মুসলমানের মাথা কখনো কি আল্লাহ ছাড়া কারো কাছে নত হতে পারে? কোন নেতার পায়ে, কোন পীরের পায়ে, কোন হুজুরের পায়ে, কোন বক্তার পায়ে, কোন আলেমের পায়ে এই মাথা নত হবে না। এই মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে, ঠিক না বলেন? এখানে আয়াতই তো বোঝে না। সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে নাই যে আদমকে সেজদা করো। আল্লাহ পাক বলেছেন আদমের দিকে মুখ করে আমি আল্লাহকে সেজদা করো। সুবহানাল্লাহ করো। আমি ওই দিকে গেলে আবার বেশি ব্যাখ্যা হয়ে যাবে। আল্লাহ পাক সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করার পরে বলল তোমরা সকলেই আদমের দিকে মুখটা করে আমি আল্লাহকে একটা সেজদা করো। কোন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে সেজদা করি, সেজদা কি মসজিদে দেই নাকি আল্লাহকে? কাবা ঘরের দিকে সেজদা করি, আমরা কি সেজদা কাবা ঘরকে করি নাকি আল্লাহকে? অতএব আমাদের মাথা একমাত্র নত হবে কার কাছে? কোথায় গিয়ে? বলেন না কেন? গোটা জমিনটাই তো মসজিদ, ঠিক না? কিন্তু কোন মাজারে, কোন কবরে, কোন হুজুরের পায়ে, কোন বাবার পায়ে, কোন ওলির পায়ে মাথা নত হবে না। তাদের সম্মান করা যেতে পারে, কিন্তু তাদের কাছে মাথা নত করা যাবে একমাত্র মাথা নত করব আওয়াজ করে বলেন কার দরবারে? শয়তান একটা সিজদা অস্বীকার করার কারণে চিরদিনের জন্য জান্নাত থেকে বঞ্চিত, চিরদিনের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা থেকে বঞ্চিত, ঠিক না? এবার আপনার বিরুদ্ধে আমি ফতোয়া দেব না, একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে শয়তান এত ভালো কাজ করার পরেও একটাবার সিজদা অস্বীকার করার কারণে কাফের হলো, জান্নাত থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেল। আপনি দিনের মধ্যে প্রতি ওয়াক্ত নামাজে পায় 17 রাকাত ফরজ নামাজ আছে, এই সুন্নত নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে। এই ফরজ নামাজে কত শত সিজদা দিয়ে আমরা প্রতিদিন বাদ দিলাম। ও যদি একটা সিজদা বাদ দিয়ে কাফের হয়, আমার দেশের হাজার হাজার মুসলমান কাফেরের দাদা। কথা বলে না? এখানে অনেকে যারা নামাজ পড়েন না মন খারাপ করতেছেন। যারা নামাজ পড়েন না মন খারাপের কিছু নাই, এখান থেকে তওবা করবেন, আগামী থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই মরবো কিনা? যদি আপনারা না মরেন নামাজ পড়ার কোনো দরকার নাই। যেহেতু মসজিদের জালসা, মসজিদের মূল কাজ কি বলেন না কেন? কিয়ামতের প্রথম হিসাব হবে কি বলেন? বুখারী মুসলিমের যৌথ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কিয়ামতের দিন মুসলমানের প্রথম বিচার করা হবে নামাজ দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, যে মুসলমান নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে, বাদ বাকি সব হিসাবগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই সহজ করে দেবে। সুবহানাল্লাহ বললে নামাজের খবর কি? সহজ তো হবে। নামাজ যদি না পড়ি, শুধু এখানে সুবহানাল্লাহ বললে হবে? তার মানে নামাজ পড়ার দরকার আছে না নাই? যে কথা থেকে এত দূর পর্যন্ত আসলাম, তাহলে আল্লাহর বিধান সব জায়গায় মানার দরকার আছে না নাই? তাহলে এই কোরআনের মধ্যে মানুষের জীবনে যা দরকার সব দিয়েছে কে? আর কিয়ামতের দিন দল হবে দুইটা। একটা দল যাবে জান্নাতে, বলেন, একটা দল যাবে, আর একটা দল যাবে। তাহলে আমি আপনি কোন দলে থাকবো? বলেন না কেন? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, কে 8 দল, কে 14 দল, কে 8 রশি, কে 14 রশি, ওই সব দেখা বাদ দিয়ে এবার একটু বিবেক দিয়ে চিন্তা করেন, রাতের বেলায় বালিশে মাথা দিয়ে, যে আমি জান্নাতি দলে আছি কিনা, মরার পরে জান্নাত পাবো কিনা, এটা চিন্তা করে মরা দরকার। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর দলের নাম কি? ইসলাম। বলেন তো কি? বলেন না কেন? এর মানে কি জামাত ইসলাম? বলেন না কেন? অনেকে ইসলামের কথা শুনলে কয় যে মনে হয় জামাত ইসলামের কথা বলতে। আমাদের দলের নাম, মুসলমানদের দলের নাম ইসলাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, আওয়ামী লীগ কি মুসলমান ছিল না? বিএনপির মধ্যে কি মুসলমান নাই? ওরা কি জান্নাতে যেতে চায় না? যে দলই করেন না কেন, দুনিয়ায় আপনার দল থাকতে পারে, কিন্তু মূল মিশন থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? কারণ এই জমিন সৃষ্টি করেছে কে? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এই জমিন, এই মাটি সৃষ্টি করেছে কে? আসমান। আমাকে আপনাকে মরার পরে যাব কার কাছে? তাহলে সেই জীবিত অবস্থায় সেই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন সূরা নাহলের ৭৯ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। এটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে মানুষের জীবনে যা দরকার, মানুষের জীবনে যা দরকার কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বসেন বসেন। আমি চিনবেন যে আসাম মধ্যে ছিল ওনার জামাই ইব্রাহিম। বসেন, ভালো আছেন? বসেন, সবাই বসেন। আসসালামু আলাইকুম। আলোচনা শেষ করি, অল্প একটু সময় আছে, বসেন, একটু মনোযোগ দেন। ঠিক আছে? সমস্যা আছে? আর চলে আসছে আমাদের মেহমান, থাকুক, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে কোরআনের মধ্যে মানুষের জীবনে যা দরকার সব আছে না নাই? এই মনোযোগ দেন, মানুষের জীবনে যা দরকার সব কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের ৩৮ নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আর ঘরে জ্বালানোর দিন আছে? ৯৬% মুসলমানের দেশে আল কোরআনের আলো এবার সংসদে জ্বালতে হবে। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো, আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। তাহলে মানুষের জীবনে যা দরকার সব কোরআনের মধ্যে আছে না নাই? কারণ মানুষের দরকার হেদায়াত, এই হেদায়াত আল্লাহ পাক দিয়েছে কোরআনের মধ্যে। কোন সুবহানাল্লাহ। যেহেতু তার ভূমিকায় কথা না বলে আমি আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করে দেব। আজকে আমি আলোচনা করতে চাচ্ছিলাম আল্লাহর ইবাদত করব কেন। একটু মনোযোগ দেন ভাই, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, যেহেতু এখনো তেমন কোনো রাত হয়নি। আলোচনা কি চালাবো? শেষ করে দিই, আমি শেষ করে দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে শেষ করে দিই। হ্যাঁ একটু করেন আমাদের। জি, আমি একদম শেষ করে দিই, উনি কথা বলুন, তারপরে দ্বিতীয় বক্তা, এটাই ভালো হবে। আবার মাঝখানে দিলে পরে কেমন হবে? আজকে আমরা আলোচনা শুনবো যে আল্লাহর ইবাদত করব কেন, জানার দরকার আছে না নাই? আমরা মুসলমান ইবাদত করব কার? কথা বলে না।
আমরা মুসলমান ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন অকদ, আমি আল্লাহ লিখিত করলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, লেখা জিনিসের গুরুত্ব বেশি না মুখে বলা জিনিসের গুরুত্ব বেশি? আমি যদি বলি যে এই জমি আমার, আপনারে দিয়ে দিলাম, ওই জমির ওই বলার কোনো লাভ আছে? কিন্তু যদি স্ট্যাম্পে রেজিস্টার করে দেই, ওই জমি আমার সন্তানেরা এসে কি আর নিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা, আমি আল্লাহ লিখিত করলাম, ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের লিখিত রায়। আল্লাহর রায় কি শুনুন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক নম্বরে আমি আল্লাহ আদেশ করলাম তোমরা ইবাদত করবে একমাত্র কার? বলেন না কেন কার? তাহলে আমরা নামাজ পড়ি ইবাদত কার? রোজা করি ইবাদত কার? হজ করি ইবাদত কার? বাকি দুনিয়ার প্রতিটা মুহূর্তে যে কাজগুলো করব একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কাবীর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন, আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ একমাত্র কার জন্য? বলেন না কেন, আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? বলেন না কেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত করব কেন জানার দরকার আছে না নাই? এক নাম্বার, আল্লাহর ইবাদত করব কারণ আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? এক নাম্বার, সৃষ্টির মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরে ফি জিলালিল কুরআন আল্লামা সাইয়্যিদ শহীদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে বসে তাফসীরে আয়াতের ব্যাখ্যা লিখেছে। সুবহানাল্লাহ কোন তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, পৃথিবীতে মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্বের জন্য। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কেন আল্লাহর ইবাদত করব? দ্বিতীয় নাম্বার, আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? একটু মনোযোগ দেন ভাই, অল্প সময় শেষ করি। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমার আপনার পূর্ববর্তী যে মানুষ আছে, আমাদের বাপ, আমাদের দাদা, আগের জাতি, এইগুলোকেও সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ। আমরা সবাই কি? বলেন না কেন, আমরা সবাই কি? আল্লাহ পাক আমাদেরকে বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ কোন। কেন আমি আল্লাহর ইবাদত করবে? রব্বিকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া খলাক, এবং সৃষ্টি করেছি তোমাদের পূর্বের মানুষদেরকে। সুবহানাল্লাহ কোন। এই কারণে সৃষ্টি করেছিল আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বললেন। এক নম্বরে আল্লাহর ইবাদত করো,
কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। ছোট্ট একটা আয়াতের মধ্যে ঘটনা আসছে রাতের বেলা। গোটা অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, চেনেন কিনা বলেন না কেন? মুসলিম জাহানের অর্ধজাহানের খলিফা ছিল দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে যত ভালো কাজ করেছে, পৃথিবীর মানুষ যদি আসমানের তারকা গণনা করা শুরু করে, একদিন তারকা গণনা করা শেষ হয়ে যাবে, কিন্তু হযরত ওমরের ভালো কাজ গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন শেষ করে, আমি তো সময় শেষ, মুরব্বী শেষ করে, হ্যাঁ শেষ করে দেয়। আমি অনুমতি দিলে বক্তা আসার দেরি আছে, দেরি হবে। বাইক দেন, আমি চাইলাম যে একটু আপনারা থাকলে তাড়াতাড়ি শেষ করতে পারতাম, আমিও তো প্রতিদিন মাহফিল রেস্ট হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এগুলো হয়তো বক্তারা আগে অথবা শেষ করে দিতে হবে না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন